অনেক হাসি মজা করছো, ঠিক নেই? লিনিয়ার বাই লিনিয়ারের গ্রাফ আঁকতে ইচ্ছে হয়েছে আমার, কারণ অনেক সময় লাগিয়ে জায়গা, ঠিক নেই? লিনিয়ার পলি বাই লিনিয়ার পলি কেমনে গ্রাফ, লিনিয়ার পলি বাই লিনিয়ার পলির গ্রাফ আঁকানোর ইচ্ছে হয়েছে, ঠিক তো? ঠিক আছে, মনে করো একটা গ্রাফ, আমি একটা ডাইরেক্ট গ্রাফ দিয়ে তুলে দিতেছি। প্রথম এক্সাম্পল তুলতেছি x-1 বাই x-2। মনে করো এটা গ্রাফ আঁকানোর ইচ্ছে হয়েছে y ইকুয়াল টু, অনেক সময় লাগিয়ে জায়গা আমার, ঠিক তো? এটি সবসময় লক্ষ্য রাখবা গ্রাফ আঁকতে গেলে আমি সবের আগে কয়েকটা জিনিস অবজারভেশন করুন। এটা যে কোনো গ্রাফের ক্ষেত্রে এই অ্যাপ্রোচটি চলে। প্রথম সবের আগে দেখো ইনফিনিট কই যেতে গেছে, এটা 2 তে, তাহলে 2 রে মার্ক করো ওয়েন একটা এসিম্পটোট একটা x ইকুয়াল টু 2 তে, ঠিক আছে? আর ঠিক আছে, ওইটা ঠিক আছে। আর আরেকটা জিনিস 0 1 আইবো একটু পরে আইবো। আর এটা দেখো এটা রেঞ্জটা কই হয়, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দিস ওয়ান? আমরা শর্টকাট শিখছিলাম, এটা রেঞ্জ কি আছিল? হ্যাঁ 1 তো না, বাট ফর্মুলা আধা আধা কইতাছো কো, এটা রেঞ্জ r মাইনাস হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ, highest curve by highest curve, which will be r minus 1। তার মানে এটা 1 জীবনও রিচ করতো না হাইট, তাহলে 1 এ আরেকটা মার্ক করবা, এটা y equal to 1। এই হাইট এর কোনো সময় আইতো না, বুঝা গেছে নি? এবার এটা কোণানে পজিটিভ কোণানে নেগেটিভ, এটা আমরা জানি ওয়েভি কার্ভ দিয়া 1 2 প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে নি? তাহলে 2 এর উপরে ফাংশনটা কিটা, 2 এর উপরে ফাংশনটা পজিটিভ, ঠিক তো? তাহলে আর 2 তে এটা ইনফিনিট যেতেছে, আর তুমি এটাও বুঝবা, দেখবা 2 প্লাস এটা পজিটিভ ইনফিনিট, আর 2 মাইনাস এটা নেগেটিভ ইনফিনিট। 2 প্লাস দিলে পজিটিভ থাকবে, তো ইনফিনিটিটাও পজিটিভ থাকবে, সো ইট উইল কাম লাইক দিস। এটা হচ্ছে 2 প্লাস, 2 প্লাসে ফাংশন পজিটিভ আছিল, ঠিক নি? এরপরে আরেকটা কিটা, এটি সবসময় রেক্টেঙ্গুলার হাইপারবোলা হইব, ঠিক নি? আরেকটা কিতে হইব 2 মাইনাসে, 2 মাইনাস এটা এমন ভাবে যাইব, তো একটা জায়গায় নেগেটিভ একটা জায়গায় পজিটিভ, এটা তুমি বুঝতেছো? আর চেঞ্জ হবে কোন এটা 1 এ, তাহলে x ইকুয়াল টু 1 মনে করে এই জায়গাটা, তাহলে ইট উইল মুভ লাইক দিস। দিস x ইকুয়াল টু 1, 0 কৃতিকা যেটা মার্ক করতে বলেছিল, এটা 0,1। ক্লিয়ারলি গ্রাফটা দেখো ভালো করে, আমি কয়েকটা গ্রাফ আঁকতে করুন, ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় কিছু কিছু কোশ্চেন। ইট উইল বি অলওয়েজ এ রেক্টেঙ্গুলার হাইপারবোলা। প্রথম আমি কোনটা মার্ক করুম, কোনটা এটা ইনফিনিটি হইতেছে, আই উইল মার্ক দ্যাট ওয়ান। হাইট এটা কোনটা বসতো না, ওইটা দেখো এটা 2 রে কোনো সময় ছুঁইছে না, so these will always act like asymptotes, but it will guide it towards the infinity, always have infinity তে, but it will never be able to asymptote যেটা আমরা কইতাম 10x এ আসিল π/2 ডি asymptotes, বুঝছো না? এটা আঁকো আঁকো আঁকো, তারপরে আরো কয়েকটা অঙ্ক দিই, রেগুলার হাইপারবোলার মতো হইব, কিন্তু কোয়াড্রেন্টই হতে বা চেঞ্জ হইতে পারে, কে কোন দিকে পজিটিভ না একটু তো নিশ্চয়ই। টুতে কেটে যেতেছে, টুতে তো চেকই করতাম না। ওই भी কাপ দিয়ে দেখে লো প্লাস মাইনাস আরো ক্লিয়ার হয়ে যাবে। 1 প্লাসে কেমন হইব, উপরেরটা নেগেটিভ 1 প্লাসে, নিচে না পজিটিভ, উপরের দিকে লক্ষ্য রাখো। তো 1 আর 2 বয় প্লাস মাইনাস প্লাস, তো 1 এর লেফট সাইডে পজিটিভ, তো 1 এর কম এর পজিটিভ, 1 এর বেশি নেগেটিভ। আমি এসিম্পটোটটি আগে মার্ক করি, হ্যাঁ একটা কই মার্ক করছ নিশ্চয়ই 1 এর মার্ক করছ, একটা x ইকুয়াল টু 1 এ, আর আরেকটা এই আরে না না এটা রেঞ্জ বার করতে কইছি, রেঞ্জ বার করছো r মাইনাস 1 আবার 1 না, এটা হইব y ইকুয়াল টু 1 এ মার্ক, ঠিক আছে? এবার ওইবি কার হইব এটা বুঝতেছি। 0,1 এটা রেঞ্জটা কি, r মাইনাস হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ, মানে এটা 1 জীবনও হাইট অ্যাটেন্ড করতে না, তো যে হাইটটা অ্যাটেন্ড করতে না ওটা আমি মার্ক করব। এরপরে 2 এর উপরে পজিটিভ থাকতে লাগবে, 2 তো অনেক দূরে, আচ্ছা 2টা তো নাই এনে, 1 এর লেফট সাইডে পজিটিভ আছে, ঠিক নেই? 1 এর লেফট সাইডে পজিটিভ আছে, তার মানে এদিকে তো এমন কার্ভ হবে না, তাহলে এমনই কার্ভ হইতে লাগবে, ঠিক নেই? তাহলে এটা এদিকে কার্ভটা হবে এমন, ঠিক নেই? আর এদিকে কার্ভটা এমন হইব, বাট এখানে চেঞ্জ হইব, 1 এর পরে একটা জায়গা থেকে 2 তে গিয়ে 0 রে ক্রস করে, তাহলে এই জায়গাটা 2 হবে, ঠিক আছে তো? হ্যাঁ গুড।
লাস্ট আরেকটা দিচ্ছি এটার মধ্যে, না এরপরে আরেকটু আছে, আরেকটা ছোট্ট জায়গা, এটা দেখো ওয়ানের বাম সাইডে পজিটিভ, তো ওয়ানের বাম সাইডটা পুরোটা পজিটিভ থাকবে, তো এটি তো সবসময় রেক্টেঙ্গুলার হাইপারবোলা হয়ে গেছে, হয় গ্রাফ এমনি হইব না এমনি হইব। আরে ওয়ানের এই সাইডে ওইবে কাপতে দেখতে শুনে দিই, ওয়ানের এই সাইডে পজিটিভ, ওয়ানের এই সাইডে পজিটিভ, ওইবে কারবে পজিটিভ পজিটিভ, কি লাগে 1 প্লাস মাইনাস ইনফিনিটি 1 মাইনাস, দেখো এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, উপরেও নেগেটিভ আইব না 1 বলে, ওইবে কাপতে আইব প্লাস মাইনাস তুমি ওইবে কাপতে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ মার্ক করো, না মার্কিং এ ভুল হয়ে গেছে, এটাই তো ভুল করে নিলাম মার্কিং, ঠিক আছে? হ্যাঁ এটা না কারেক্ট, হ্যাঁ থাকছো না এটা কোনটা অক্ষরটা, ওইটা এটা আমি দেখলে আমার লোক এভাবে মিলাইলে সবাই এনে মার্ক করছো -3 তে, হ্যাঁ ঠিক আছে আমি দেখে এটার একটা আঁকো না, একবার আঁকো না পুরো মিলাইলে, আমি এক একজনের তেরাবেগ হইতেছে -3 ঠিক আছে, আরেকটা কি মার্ক করছো তোমরা 0,2, তো 2 টা এমন জায়গাতে হইব 0,2 তে মাইনাস, এরপরে ওইবি কাপটা দেখছো নিশ্চয়ই, একটা হচ্ছে -3 তে, একটা হচ্ছে হাফে, প্লাস মাইনাস প্লাস, -3 লেফট সাইডে পজিটিভ, তাহলে এটা এমনি হইতে লাগবে, আর এটা এমনি হইতে লাগবে, এদিকে কোন একটা জায়গায় ক্রস করে গেছে হাফ কমা, গ্রাফটা একটু এরকম হবে আর কি, আরে সেম গাড়ি তো শুধু এমনি দিছে, কারণ হাফটা এদিকে নিতে হইব না, পজিটিভ না, না এটা ওইটা এসিমটোট হয়তো -3 টা ইট উইল অলওয়েজ এটিতে সবসময় গাইড করবে এটা ইনফিনিটিতে, -3 তে 0 ইনফিনিটি, হ্যাঁ -3 তে তখন ইনফিনিটি হইব, এটা সবসময় এই যে দুইটা লাইন আছে এটাতে বললাম না এসিমটোট, এসিমটোট মানে কি এটিতে ইনফিনিটি না গাইড করাইতে লাগবে, -3 বাদ দিয়ে হ্যাঁ এরিয়া তো এটা তো হাফ তে তো গ্রাফ একটা লেবে হাফ তে 5 ইন্টিগ্রেশন করে লেবে, এই রেক্ট্যাঙ্গেলের তে এটার ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে দিবে, হ্যাঁ এটাই তো রেক্ট্যাঙ্গেলে তোমার কত 4 * 2 8 মাইনাস ইন্টিগ্রেশন হাফ টু 5, এটার ইকুয়েশন কিটা 2x - 1 বাই x + 3 * dx আর কিটা শেষ, তো গ্রাফ আঁকলে তো ইজি হয়ে যাবে, গ্রাফ লাগবে হইলে দিস লিনিয়ার বাই লিনিয়ার গ্রাফ ইজ লাগতেছে। আচ্ছা এবার একটা ফ্রোবিনিয়াস কয়েন প্রবলেম হয়, ফ্রোবিনিয়াস কয়েন প্রবলেম পাইছো নি তোমরা এটা ইয়েতে অলিম্পিয়াডে, ওই দেখো এটা একটা ভালো, এইসব নাম্বারটিরে কয় ফ্রোবিনিয়াস নাম্বার কয়, কোন জিনিসটা এটাতে FROBE ফ্রোবিনিয়াস, FROBENIOUS মনে হয় আছে, ফ্রোবিনিয়াস ও থাকবো একটা, নাহলে কেমন মিসিং হয় না, ফ্রোবিনিয়াস কয়েন প্রবলেম। এই কুশল, if A and B are co-prime, if A and B are co-prime, then for AX plus BY, where X is দেখবা তুমি BY করতে গেলে Y greater than equal to 0 দেখো আর কি তুমি অন লেখ করো না, ওই দেখ ওইটা একটা লাগবে তো শর্টকাট আরো লেগে যাবে ওটা,
ঠিক আছে নি এ বি যদি কোপ্রাইম হয় দেন ফর ax plus by where xy can be any number তাহলে আমরা কি করতেছি এটা দিয়ে we can get any number greater than equal to m minus 1 and n minus 1 is achievable. আরে এখানে আমি এম এন ধরছিলাম না এই লিখছি এটা কইছে কিটা দেখো বোঝার চেষ্টা করো আমি এটা থিওরামটা লিখছি ঠিক আছে নি এটা কইছে কিটা লেখো থিওরামটা লেখো a b are co-prime number then for ax plus by ये একটা expression আছে যেখানে xy कुछ भी हो सकता है इट दिया we can get any number greater than a minus 1 b minus 1 is achievable আর যেটি নন अचीवेबल নাম্বার it will be a minus 1 b minus 1 divided by 2 মানে এটি দিয়ে कहना क्या चाहते हैं যদি আমি কইতে চাইতেছি কি যেমন মনে করো এটির অ্যাকচুয়ালি কয়েন প্রবলেম কেন হয় মনে করো তোমার কাছে দুইটা কয়েন আছে 3 টাকার কয়েন আর ইউ হ্যাভ দুই ডিনোমিনেশনের কয়েন আছে 3 রুপিস 3 এর কয়েন আছে আর রুপিস 4 এর কয়েন আছে লাগে ফ্রেভোনিয়াস কয়েন প্রবলেম দেখো ওই কয়েন না এটা কয়েন মানে ওইটাই টাকার কয়েন আর কয়েন থ্রোইং এর না 3 টাকার কয়েন আছে আর 4 টাকার আর প্রচুর আছে তোমার কাছে মানে ইনফিনিট নাম্বার অফ 3 রুপিস কয়েন আছে ইনফিনিট নাম্বার অফ 4 রুপিস কয়েন আছে এখন এটা দিয়া কয় টাকা বানানো যাবে আর কি হাইয়েস্ট যেমন 1 টাকা বানাইতে পারুমনি পারতাম না 2 টাকা বানাইতে পারুমনি পারতাম না 3 পারুমনি পারুম এটা লইলাম একটা এটা লইতে হবে না 3টা তো কয়েনই আছে তোমার কাছে তুমি কারোরে দিবা আর কি 3 টাকা দিতে পারবো তো দুটো মিলায়া পারবা না প্রচুর আছে 4 টাকা পারবানি 5 টাকা পারবানি 6 টাকা পারবানি পারবা 7 টাকা পারবানি পারবা 8 টাকা পারবানি যে মাত্র 3টা পাইলেছে যেমন 3 দুইটা চাই ও ঠিক আছে নি মানে যে মাত্র যে ছোটটা দেখবা 3 যে মাত্র 3টা পাইলেছে এরপরে সব পাইবা তুমি এরপরে কোনোটা মিসিং হতো কারণ 9 লাগলে তুমি 6 এর লগে 3 যোগ করবা 7 লাগলে 3 এর লগে যোগ করবা 3 যোগ করবা সব পাইতে থাকবে তুমি এরপরটা 6 এর লগে 3 যোগ করলে 9 কেন 8 এর লগে 3 যোগ করবা 4 এর লগে 3 যোগ করবা অন সব পাইতে থাকবে তো 8 এর লগে 3 8 এর লগে 3 তুমি 8 আইছে তো এটা লগে আরেকটা কয়েন দিও তো তুমি এরপর আর ওইদিকে যাইওই না মানে 3টা যদি কনজুগেটিভ পাইল 3টা মানে 3টা লোয়েস্ট যেটা এটাই থিওরামটা কই দিছে বড় নম্বরে এবার থিওরামটা কিটা এটা হালকা কই দিছে 3টা মানে 3টা যদি হাইপোথেটিক্যাল এখানে a হইছে এবার দেখো থিওরামের লগে মিলাও এখানে a হইছে 3 রুপিস কয়েন আর b হইছে 4 রুপিস কয়েন দেখো দুটোটা কোপ্রাইম xy হইছে এনি নাম্বার অফ कुछ যে ইনফিনিটটা আছে তোমার কাছে কয়েন xy তুমি कुछ भी ले सकते हो তাহলে হাইয়েস্ট কত টাকা কতটি নাম্বার বানানো যায় কইছে a - 1 b - 1 তে হাইয়েস্ট এরপরে সবটি অ্যাচিভেবল তাহলে a - 1 কিটা 3 - 1 * 4 - 1 কত হইব 2 * 3 6 কইছে 6 বা 6 এর উপরে সব পসিবল দেখো 6 বা 6 এর উপরে সবটি পসিবল এরপরে সব পসিবল বুঝছো নি এটা হইছে প্রথমটার a এর উত্তর আর b তে কি কইছে কতটি পসিবল না 6/2 তিনটা নাম্বার পসিবল না ওই দেখো তিনটা পসিবল হইছে না একটা দুইটা তিনটা বুঝছো নি থিওরামটা ভেরি ইম্পর্টেন্ট থিওরাম PYQ ধরলেই প্রথম দিনই লাগবে এই শর্টকাটটা যে সময় ধরবা প্রথম দিনে লাগবে এই শর্টকাট অনেকগুলো আরে কালকে রাত্রি লাগবে কালকে রাত্রি লাগবে তুমি দেখো অ্যাপ্লাই করতে না নিডিছো কথা মাথা রাখবা কিন্তু সবটি রাখবা এফএলটি থেকে শুরু করে যা আছে শর্টকাটটি দেখতে আইবা কিন্তু তো দেখবা কালকে তো লাগাম বললাম না বেশি দিন নাই তো 24টা ঘন্টা ওয়েট করো বা 30টা ঘন্টা 30টা যে কোনো জায়গা লাগিয়ে এর প্রবাবিলিটি সেট কোনো জায়গা বাদ নেই পারমুটেশন কম্বিনেশন 31 ঘন্টা 24 ঘন্টা ঠিক করো বুঝছো না এটা বুঝছো নি এটা এক লাইন বুঝে দাও তাহলে একটা কোশ্চেন দিতেছি আমি
3x প্লাস 4y তো করে লিছি। আচ্ছা 4x প্লাস 7y কত এটা দিয়ে ম্যাক্সিমাম নাম্বার কিটা বানাইতে পারো, কত রূপরেতে বানাইতে পারো? 4x plus 7y এটা তো ঠিক না। 4x প্লাস 7y একটা নাম্বার আছে, এটা এটা হ্যাঁ কত হইব তাইলে 18 বা 18 এর উপরে সব নাম্বার আমি পাইতাম, আর পাইতাম না কয়টা? 9টা নাম্বার আছে 18/2 যেটা আমি পাইতাম না এর নিচে, এটি কোনো সময় এটি দিয়ে আইতো না, বুঝছো তো এটা? আর এটা তো আমি ভিডিও দেব না, সাইডটা কত ভিডিও আই বললে মানে বাকি সবাই হ্যাঁ এটা দিয়ে 4টা, যদি লিখতে যাও তাহলে 4টা কনজিকিউটিভ হইলে আর লেখন লাগবে যদি লিখতে। এবার এটি কো প্রাইম আছিল কিন্তু এবার কোসে 6x প্লাস 9y দিয়ে আমি কি পাবো চিন্তা করো একটু। এটি কিন্তু থিওরামটা কিন্তু কো প্রাইমের লেগে আছিল, ভাই লেখাটিও কো প্রাইমের লেগে আছিল। এখন কিন্তু আর এটা দিয়ে কি পাবো, কি পাইতে এটা দিয়ে হইছে, এটা দিয়ে যেমন 18 উপরে সব তুমি পাইবা, 18 19 20 সব বানাইতে পারবা এটা দিয়ে, আর 18 নিচেও কিছু বানাইতে পারবা, 9টা বানাইতে পারতা না। যেমন এটা যেমন 1 2 5 বানাইতে 6 এর উপরে সব বানাইতে পারছি, পিছনে কিছু পাচ্ছি না যেটা এটা হইছে 3টা, এখানে যেটা পারতা না এটা হইছে 9টা বানাইতে পারতাম। কোনটা আমি এটা দিয়ে কইতাছি, অবভিয়াসলি আমি এটা দিয়ে তো বুঝতাছি যে আউটপুটটি কি আইবে, এটার আউটপুটটা কি আইতে পারে। আর তো চিন্তা করো কো প্রাইম না, কিন্তু এটা থিওরাম লাগাইতে গেলে কো প্রাইম বানাইতে হইব না, বানাইলাম আমি কো প্রাইম বানালে কি হইব 2x plus 3y 2x plus 3 এটা a b রয়েছে, তাহলে ভিতরেতে আমি কি পাবো? a আর b ভিতরের থেকে তো পাবো হাইয়েস্ট। এটা কত হয় কোন? এটা 2 আসবে, এটা 3 2 - 1 into 3 - 1 তো কত হইব তাহলে 2। তাহলে এনিথিং গ্রেটার দেন 2, so you will get anything greater than t, t is be any number। দেখো কেমনে লিখতেছে এবার, you will get from here anything above 2, 2 বা 2 এর উপরে। এবার দুইটা গুণ করো তাহলে কি পাইবা 6 বা 6 এর উপরে, বাট all will be 3 এর মাল্টিপল, so you will get 6 9 একটা ap পাইবা, এই নাম্বারটি পাইবা কিন্তু এর উপরের দিকে। ভালো করে দেখো কেমনে এই অবজারভেশনটা দেখো কেমন ভাবে লেখো। তুমি এটা দিয়ে কি পাইবা, তুমি এটা দিয়ে থিওরাম লাগাই দিছো, তুমি কইছো স্যার 2 এর উপরে সব পাইলাম, তো 2 এর উপরে সব নাম্বারের আমি কেমনে লিখতে পারি, পৃথিবীর 2 এর উপরে সব নাম্বারের লিখো 2 + t করে লিখতে পারি আমি, t is greater than 0 করে দিই, এবার যা ইচ্ছা তুমি যোগ করো 2 এর লগে 2 এর উপরে সব নাম্বার আসবে, এবার এটা 3 দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবে 6 + 3t, তাহলে 6 এর পরে 3t মানে কি তার 3 এর মাল্টিপল সবটি +6, তাহলে 6 এর পরে সব 3 এর মাল্টিপল আছে, তো তুমি এই এপিটা পাইবা। বুঝতা শুনি ভালো করে লক্ষ্য রাখবা কিন্তু সুযোগে কিন্তু যাতে অ্যাপ্লাই করতে পারো, আমি এটা চাইতেছি কিন্তু একীকরণের সময়। হ্যাঁ তাড়াতাড়ি লেখো, ও ছোট বুঝতা, এগুলো শর্ট নোটসের খাতায় লিখবে আর মনে রাখবে, রিভাইজ করবে, কিন্তু ছোট ছোট জিনিস তো পরে মনে থাকতো না, এটি পরীক্ষার আগে লেগে আমি লেখাইতেছি আলাদা খাতা, কারণ নাহলে কই থাকবো কি থাকবো কোনো মানে থাকতো না এটি সুন্দর মতো না। এটা আরেকটা অঙ্ক আছে, এগুলো লেখো, লিখে একটা অঙ্ক 3 নম্বর একটা কোশ্চেন দিচ্ছি, এটা ট্রাই করো। 4x + 6y + 9z, এটা দিয়ে আমি কত থেকে সব বেশি পেতে পারি, বা এটার মধ্যে কোশ্চেন ফাইন্ড ম্যাক্সিমাম নন অ্যাচিভেবল নাম্বার। আমি জিজ্ঞেস করছি ম্যাক্সিমাম কোন নাম্বারটা আমি পাইতাম না, এটা ফাইন্ড ম্যাক্সিমাম নন অ্যাচিভেবল নাম্বার। এর দূর পরেতে তো পাবো আমি থিওরাম কয়, তার মানে এর আগেরটাই নন অ্যাচিভেবল, ঠিক আছে না আমার কথা? আগে এর দূর পর্যন্ত নোট করো, যদ্দূর হয়েছে নোট করো, 3 নম্বরটা পরে আইতেছি, এর দূর আগে নোট করে নাও। আর এটাই লাগবে পিওআইকিউতে, আমি এটাও বলে দিলাম, এটাই কালকে লাগবে। বলো কি কইছো? 11 ইজ দ্য কারেক্ট আনসার। 4x প্লাস সেকেন্ড দুইটাতে মনে করো আমি প্রথমটাতেও নিতে পারি, কোনো অসুবিধা নেই। না স্যার ভাই প্রথমটা দিয়ে করছি স্যার, পুরো সবাই এটা করছে, দোনোটাই দেখাবো আমি, চলো প্রথমটা দেখি। এলে প্রথমটা করা আছে এই যে ঠিক আছে তো,
তাহলে এখান থেকে কি বার হইব আমার এখান থেকে ম্যাক্সিমাম এখান থেকে কি হইব 2 - 1 আর 3 - 1 2 আইব সো ইট উইল বি 2 + t এনিথিং 2 + t for that তো 4 + 2t + 9z 4 প্লাস এই 2t + 9z থেকে কি আইব 8 তাহলে ইট উইল বি সামথিং 8 + k ঠিক না সামথিং 8 + k 8 বা 8 এর উপরে যোগ করলে 12 + k তার মানে সামথিং উইল গ্রেটার দেন 12 Sir, তাহলে ম্যাক্সিমাম নন অ্যাচিভেবল হইব 11 12 বা 12 উপরে তো পামুই 11 যদি পাইতাম তাহলে অ্যানসার 11 আইলে হইলে 21 12 বা 12 উপরে সব পাইতে তার মানে 11ই পাইতাম না শেষ হ্যাঁ শেষ আজকের জন্য সিমিলারলি এটা হিন্দিও করলে এমনি হইল ঠিক না তোমার চোখের পলকে বইটা নিয়ে গেল ফেয়ার 10 নাম্বারটা স্টার্ট দেয় ঠিক আছে এটা আছে এটা ওই পুরো ট্রিউ ও